সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমার পরিবারের সকল সদস্য অনেক ভালো আছে। আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। দেখো, সকালে ঘুম থেকে উঠে চলে গেছিলাম ছাদে, আর দেখছো তো কত সুন্দর পাখির কুজন, মানে কলরব। আর এত সুন্দর পরিবেশে বসে একটু প্রাণায়াম, একটু ব্রিদিং এক্সারসাইজ, একটু মেডিটেশন, এইগুলো সমস্ত কিছু করার পর না শরীর মন একদম চাঙ্গা হয়ে যায়। আর প্রতিদিন সকালে যদি ঘুম থেকে ওঠা যায়, এমনি শরীর মন মেজাজ একদম সারা দিনের জন্য ঝরঝরে থাকে। আর এদিকে দেখো, একটু এক্সারসাইজ করে একটু ব্যায়াম করে চলে এসেছি নিচে, করে নিয়েছিলাম একটু গরম গরম চা। আর তারপর চাটা খেয়ে এনার্জি আরও একটু ডাবল করে নিয়ে লেগে পড়েছি সংসারের সমস্ত কাজ একের পর এক গুছিয়ে নিতে। আর এদিকে দেখো, এঘরের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে জানো তো, এইদিকে জানলাটা খুলে দিয়েছি, কারণ দেখছি বেশ অনেকটা তাড়াতাড়ি কিন্তু আজকে রৌদ্র উঠে গেছে। তো বলতে পারো এই সকালের দিকটা জানলাটাই দিকটার খুলছিলাম না, কারণ সামনে মাঠ, আর মাঠের থেকে ঠান্ডা হাওয়া আসতো। আর এখন তো মোটামুটি ওই দিনটাই চলে গেছে, মানে এখন ঠান্ডা হাওয়ার কোনোই ব্যাপার নেই। এখন মনে হচ্ছে, এখন থাকতেই মনে হচ্ছে এত গরম হচ্ছে মাঝে মধ্যে, কি বলবো। আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই ঠান্ডা গরমের জন্য অনেকটা শরীর অসুস্থ হয়ে পড়ছে সকলের, মানে জ্বর সর্দি কাশি এই সমস্তগুলোই কিন্তু লেগে আছে, জানো তো। আর এদিকে দেখো, এদিকের ঘরের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, কারণ মন ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়ে ও ফ্রেশ হতে গেছে, আর সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমাদের গৃহিণীদের সকাল থেকে ঘুম থেকে উঠেই কিন্তু শুরু হয়ে যায় সংসারের সমস্ত কাজ A to Z একদম পরিপাটিভাবে করে নেওয়ার। আর আমাদের গৃহিণীদের সংসারে সকাল থেকে উঠে রাত পর্যন্ত এত কিছু করা সত্ত্বেও বেশ কিছু কথা শুনতে হয়, যে কারণে কিন্তু সংসারের বলতে পারো শান্তি অনেকটা পরিমাণে বিঘ্নিত হয়। আর তোমরা তো দেখলেই থাম্বনেলে আজকে কি লেখা আছে, তো এই সাংসারিক অশান্তি এই সমস্ত নিয়েই আর কি তোমাদের সাথে আজ কিছু আলোচনা করব, কিছু শেয়ার করব। তো জানো তো, এক একজনের সংসারে না এক এক রকমের অশান্তি থাকে। কারো সংসারে অভাবজনিত অশান্তি থাকে, কারো সংসারে স্বভাবজনিত অশান্তি থাকে। মানে কারো কারো আর কি স্বভাব যে শুধু শুধুই মাথা গরম করে সংসারের মধ্যে একটা অশান্তি তৈরি করা, একটা থমথমে ভাব সংসারের মধ্যে জিইয়ে রাখা। তো যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, অশান্তি কিন্তু প্রতিটা মানুষের সংসারে কম বেশি একটু হলেও হয়ে থাকে। তাই প্রথমে যদি আমরা ভাবি এই সংসারটা কার, সংসারটা তো কারোর একার নয়, সংসার তো কোনোদিন কারোর একার হয় না। আর একাও সংসার করা যায় না। তাই সংসার করতে গেলে নয় 2 জন 3 জন 5 জন 10 জন 15 জন, যার সংসারে যতগুলো আর কি সদস্য, সকলকে নিয়েই কিন্তু একটা পরিবার বা একটা সংসার গঠিত হয়। তাই আমি মনে করি সংসারের শান্তি রক্ষার দায়িত্ব কিন্তু একার নয়, সবার। আমরা প্রত্যেকেই ভাবি আমি দোষী নয়, অন্য আর একজন দোষী। আবার সেভাবে আমি দোষী নয়, আমার সামনে যে ব্যক্তিটি আছে সে দোষী। এভাবেই কিন্তু আমরা একে অপরের ওপর দোষ চাপিয়ে যাই, মানে নিজেকে কখনো দোষী হিসাবে দেখি না। আমরা সবসময় ভাবি আমাদের কোনো দোষ নেই, হয়তো আমার সামনের ব্যক্তিটিরই দোষ, তার জন্যই আজকে সংসারে এতটা অশান্তি। কিন্তু আমরা যদি নিজেদের দিকে তাকাই, নিজেদের দিকে তাকিয়েও একবার ভাবার দরকার, আমার কারণে সে এই জিনিসটা করছে না তো, আমার কোনো দিক থেকে কোনো ফল্ট নেই তো, আমি কোনোভাবে কোনো দিক থেকে দোষী নয় তো, যার কারণে সে আজকে এই কাজটা করতে বাধ্য হয়েছে। আমরা একটা সংসারে যদি 5 জন থাকি, তো তার মধ্যে একজন খারাপ থাকতেই পারে। তাই বাকি 4 জন যদি সেই একজনকে ব্যালেন্স করে নিয়ে, ক্ষমা করে নিয়ে, মানিয়ে নিয়ে চলতে পারে, তাহলে অশান্তি কিন্তু অনেকটা হলেও কম করা যায়। আর একটা সংসারে যদি 5 জন থাকে, তাহলে কিন্তু দোষ একটু হলেও সবার উপরে বর্তায়। তাই বিশেষ কোনো একটি ব্যক্তির উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে তাকে একঘরে করে তার বিপক্ষে সবাই মিলে গিয়ে অশান্তিটা চরমে পৌঁছায়। রাগ কিন্তু রাগকে বাড়িয়ে দেয়, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। যখন তুমি রেগে আছো, তখন তোমার আচার আচরণ, ব্যবহার, কথার বার্তার ধরন, ভঙ্গিমা, কাজ সমস্ত
কিছুর ওপরেই কিন্তু তার এফেক্ট পড়ে এবং এটার দ্বারাই সামনের ব্যক্তিটি বোঝে যে তুমি অনেকটা পরিমাণ রেগে আছো। তো সুতরাং তোমাকে দেখে দেখে অনেক সময় তোমার সামনের ব্যক্তিটিও কিন্তু রাগতে শুরু করে, তোমাকে কিছু না জানিয়েই। মানে সামনে তোমাকে হয়তো সে কিছু বলছে না, কিন্তু তোমার আচরণ দেখে সে ভিতর কিন্তু নিজে নিজেই রেগে যাচ্ছে। সুতরাং এমন একটা সময় আসে যখন তোমার ওই রাগের কারণে কিন্তু সেই ব্যক্তিটি আর সহ্য করতে না পেরে তোমাকে দু চার কথা বলতে থাকে, আর এভাবেই কিন্তু একটা অশান্তি শুরু হয়ে যায়। আর এগুলো করতে থাকলে কিন্তু সংসারের মধ্যে গণ্ডগোলগুলো চলতেই থাকবে, কখনো থামবে না। তাই অশান্তি থামাবার ক্ষেত্রে সবাইকে দায়িত্ব নিতে হবে, সবাইকে দায়বদ্ধ হতে হবে, কারণ সংসারটা কারোর একার নয়, প্রত্যেকের। এই যে ধরো আমাদের মাথা, হাত, পা, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের একটা গোটা শরীর। এই শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি আমাদের কোনো কিছু সমস্যা হয় বা কোনো কিছু প্রবলেম হয়, তাহলে কিন্তু আমাদের সারা শরীরেরই সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, না পারি তখন আমরা ঠিকভাবে ঘুমাতে, না পারি তখন আমরা ঠিকভাবে বসতে, কথা বলতে, তখন আমাদের কিছুই ভালো লাগে না। মন, এমনকি মনটা পর্যন্ত ওই জায়গায় থাকে। যদি ধরো কারোর পায়ে যন্ত্রণা হয়, কিন্তু আমাদের তখন কিছুই ভালো লাগে না, তখন কিন্তু আমাদের মনটা পড়ে থাকে ওই পায়ের দিকে, কিভাবে যন্ত্রণাটা বা ব্যথাটার উপশম হবে। ঠিক সেই রকমই আমাদের পরিবারটাও কিন্তু আমাদের শরীরের মতোই একাত্ম একটা ব্যাপার। এখানে কারোর কোনো সমস্যা হলে বা কেউ যদি অশান্তিতে ভুগতে থাকে, সেই অশান্তিটা কিন্তু সবার মধ্যে ছড়িয়ে পড়ে। তাই সংসার যখন আমাদের একার নয়, এর দায়িত্ব সকলের ওপরে বর্তায়, তখন সংসারের থেকে এই অশান্তিটা কমানোর দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেককেই নিতে হবে। এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজ এগিয়ে গেছে। আজকে ঘরদোরগুলো, বাসি ঘর ঝাড় দিয়ে মুছে টুছে নিয়েছি, তারপর স্নান করে নিয়েছিলাম। দেখলেই তো আজকে অনেক কিছু কাচাকুচি করেছি। তো আজকে না ওই মোটা ভারী চাদরটা কেচেছি, ওটা না জলে পড়লে জানো তো বিশাল ভারী হয়, আর আমি না ভালোভাবে ওটাকে মানে চাপতেও পারিনি, চেপে জলও বার করতে পারিনি। আমি ওই জল শুদ্ধ ছাদে নিয়ে চলে এসেছি, তারপরে তারে মেলে দিয়েছি, ও জল ঝরে যাবে, কারণ আমি পারছি না এতটা ভারী আর তুলতে। আর এদিকে ওই আমার কাঁথার কভারটাও কেচে নিয়েছিলাম। আর মোটামুটি রোজকার যেসব জামা কাপড়গুলো থাকে, সেগুলো তো নিত্যদিনের জামা কাপড়, সেগুলো তো কাচতেই হবে। তো কাচাকুচি করার পর চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো, করে নিচ্ছি নিত্যদিনের মায়ের সেবা, দয়ালের সেবা। তো সবাইকে সেবা দিয়ে পুজো টুজো করে নিয়ে ঠাকুরের কাছে একটু বসলাম, বসে একটু ঠাকুরকে দেখে নিয়ে তারপর চলে এসেছি নিচে, আর বসিয়ে দিয়েছি আজকে দুপুরের রান্না। আজকে করে নিচ্ছি, দেখো পাশের গ্যাসে একটু মুসুর ডাল বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ, তো ওটাকে পরে একটু সাঁতলে নেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে করে নিচ্ছি একটু লাউ শাক। তো সেদিনের সেই লাউ শাকটা ভাতে দিয়েছিলাম, আর বাদ বাকিটা তুলে রেখেছিলাম ফ্রিজে। তো দেখছি ভালোই আছে, তো আজকে বার করে একটু পোস্ত দিয়ে করে নিচ্ছি। জানো তো, পোস্ত দিয়ে লাউ শাক খেতে না দারুণ লাগে। আর যে কথায় ছিলাম, কখনো কখনো দেখবে আমাদের সংসারে অহংকারী বা আত্মকেন্দ্রিক মানুষ কিন্তু অনেক থাকে। আমাদের প্রথমেই কিন্তু এটা মনে রাখতে হবে যে অহংকারী বা আত্মকেন্দ্রিক মানুষ কিন্তু সংসারের পক্ষে না খুবই জটিল হয়ে পড়ে, জানো তো। কারণ আমাদের যখন একই সঙ্গে ওঠা, একই সঙ্গে বসা, সকাল থেকে রাত পর্যন্ত একে অপরের মুখ দেখে চলা, তো সেখানে যদি আমি একটা ইগো কাজ করাই, মানে আমি আগে কথা বলবো না, সে আগে কথা বলবে, বা সে আমাকে এই কথাটা বলেছে কেন, আমি তার সাথে আর কথা বলবো না, বা এই ধরনের কিছু আর কি আমাদের সংসারে শাশুড়ি বউয়ে বলো, বা ননদ ভাজে বলো, বা ভাইয়ে ভাইয়ে বলো, বিভিন্ন সম্পর্কের একটা সম্পর্কের সাথে আর একটা সম্পর্কে বলো। তো এই পরিবারের মধ্যে যদি তুমি একটা ইগো জিনিসটা রাখো, তো এই ইগো কেন্দ্রিক মানুষকে কিন্তু মানে মানুষরা কখনো আগে ছোট হতে চায় না। তারা সবসময় চায় আমার সামনের ব্যক্তিটি আমার সাথে এসে আগে কথা বলুক, সে আগে এসে আমার সাথে বোঝাপড়া করুক, এইরকম আর কি ব্যাপার। তো ইগো বা আত্মকেন্দ্রিক ব্যাপারটা না সংসারের মধ্যে রাখলে কখনোই চলবে না। সংসারের বাইরে তুমি অন্য কারোর সাথে ইগো ব্যাপারটা তুমি রাখতেই পারো, তবে সংসারের মধ্যে যেখানে নিত্যদিনের আমার একে অপরের সঙ্গে একজনের মুখ থেকে ঘুম থেকে ওঠা, রাতে শুতে যাওয়া পর্যন্ত তার সাথে ওঠা বসা, আর এই ইগোটা থাকলে কিন্তু সংসারে কোনো দিনই শান্তি আসবে না। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আবারও আমার একটা
রান্না কমপ্লিট হলো। তো এদিকে দেখলেই তো ভাত করে নিয়েছিলাম, আর তারপর করে নিয়েছিলাম একটু চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে, ওই চিংড়ি মাছের ঝাল। আর মা যেহেতু চিংড়ি মাছ খান না, তাই মায়ের জন্য করে নিয়েছিলাম একটা ডিমের ঝাল, আর মনের বাপির জন্য একটা ডিম আর কি সিদ্ধ করে নিয়েছিলাম। তো দুটো ডিম ওই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে আমাদের চিংড়ি মাছটা করে নিয়েছিলাম। আর এদিকে দেখো গ্যাস চিমনিটাও পরিষ্কার করে নিচ্ছি। আর যেটা বলছিলাম, আমাদের পরিবারের মধ্যে এমন কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু মানে তারা যে কথাটা বলেছে সেটাই ঠিক, অন্যেরা ভুল, বাকিরা সবাই ভুল, এইরকম একটা ব্যাপার তারা আর কি দেখাতে চান, বা এরকম একটা দাপটে তারা চলতে চান। এই দাপটে কিন্তু তারা সামনের মানুষকে কিন্তু পায়ের নিচে রাখার চেষ্টা করেন। এই জিনিসটাও কিন্তু ভুল। এই যে একটা মানুষকে সবসময় দমিয়ে রাখা, তাকে সবসময় নিচে রেখে দেওয়া, এই জিনিসটা কিন্তু করলে কখনো কিন্তু সংসারে শান্তি থাকে না। কারণ একটা মানুষ কতদিন সহ্য করবে, তারও তো একটা সহ্যের সীমা আছে। সে যখন সহ্যের সীমাটা লঙ্ঘন করবে, তখনই কিন্তু সে ঘুরে দাঁড়াবে তোমার বিরুদ্ধে, আর তখনই শুরু হয়ে যাবে সংসারের অশান্তি। সুতরাং এই জিনিসগুলো করা কিন্তু একদমই ঠিক না, এগুলো বন্ধ করা দরকার। আর এই সব মানুষজনকে বিশ্বাস করো, কেউ কিন্তু পছন্দ করে না, কেউ কিন্তু মন থেকে মেনে নিতে পারে না। আর এদিকে দেখো, এদিকে রান্নার বাসনপত্র সমস্ত কিছু মাঝামাঝি কমপ্লিট, আর খেয়ে নিচ্ছি আজকে লাঞ্চ। আর এই যে দেখো চিংড়ি মাছের ঝাল, শাক চচ্চড়ি, ডাল, এই সমস্ত কিছুই ছিল আজকের আমাদের লাঞ্চে। আর কি জানো তো, আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে, আমরা প্রত্যেকেই কিন্তু মানুষ, আমরা কেউই কিন্তু নির্ভুল নয়, তাহলে তো আমরা সকলেই ঈশ্বর হয়ে যেতাম। আর সবাই আমরা ভুল করি, আর এই সংসার জীবনে সবারই অশান্তি ছিল। কার অশান্তি ছিল না? প্রত্যেক মানুষের জীবনে অশান্তি আছে, সে কম হোক বা বেশি হোক। আর এই অশান্তিগুলোকে শান্তিতে রূপান্তরিত একমাত্র আমরাই করতে পারি, সেটা হচ্ছে বুদ্ধি আর ধীর স্থির মানসিকতার দ্বারা। প্রত্যেকটা পরিবারে অশান্তি ছিল, আর প্রত্যেকটা পরিবারে অশান্তি থাকবেও। আর জানো তো, আমরা প্রায় অনেকেই জানি, রানী রাসমণি থেকে নিয়ে রাজা রামমোহন রায় সকলকেই কিন্তু সাংসারিক অশান্তির কারণে মামলা মকদ্দমা পর্যন্ত সামলাতে হয়েছে। আবার অনেকেই আছে জানো তো, পরিবারের বাইরে কিছু মানুষজন আছে, তারা এসে সংসারের শান্তি বিঘ্নিত করে দেয়। এমন কিছু কিছু কথা সংসারের অন্য মানুষদের কানে ভরে দেয়, যার কারণে সংসারটা অশান্তিতে ভরে ওঠে। আর যারা সেই তৃতীয় ব্যক্তির কথায় নেচে ওঠে, তারাই কিন্তু পরে দুর্ভোগের শিকার হয়। তাই বাইরের কোনো তৃতীয় ব্যক্তির কথাই নাচতে নেই, সেই নাচানাচিটা বন্ধ করতে হয়। আর সেই নাচানাচিটা যদি বন্ধ না করা যায়, তাহলে কিন্তু সারা জীবন অশান্তি ভোগ করতে হয়। এদিকে দেখো করে নিয়েছিলাম প্রার্থনা শেষে নিচে চলে এসে খেয়ে নিয়েছিলাম চা, আর তার সাথে খেয়েছিলাম একটু স্ন্যাক্স। আর এদিকে দেখো রাতের ডিনারের জোগাড় হচ্ছে। একটু জানো তো, ওই কড়াইশুঁটি ছিল, তো সেটা দেখছিলাম না কেমন একটা হয়ে যাচ্ছিল, তো সেটাকেই ভাবলাম আজকে এই পরোটার মতো করে, মানে এই পুর দিয়ে লুচি করলাম না, মানে কচুরি করলাম না, তো এইভাবে পরোটার মতোই করে নিয়েছিলাম। আর সাথে করে নিয়েছিলাম একটু আলুর তরকারি। আর সর্বোপরি বলি, সাংসারিক অশান্তি কাকে ছেড়েছে? কাউকে ছাড়েনি। এগুলো নিজেদের বুঝতে হবে। আমাদের এই বাড়ি ঘর হলো আমাদের মন্দির, তাই এই মন্দিরকে অশান্তি মুক্ত রাখা, আবর্জনা মুক্ত রাখা, কিছু মানুষের খোঁজ ও নজর থেকে দূরে রাখা, এগুলো কিন্তু সমস্ত কিছুটাই আমাদের ওপর নির্ভর করছে। তো আমাদের প্রত্যেককে মানে আর কি সজাগ হতে হবে। আমাদের প্রত্যেককে ঘরে অশান্তি কমাতে গেলে নিজেদের দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। তো দেখো, এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আজকে ছিল এই যে কড়াইশুঁটির দিয়ে পুর দিয়ে কচুরি নয়, এটা হচ্ছে পরোটার মতো। আর সাথে করে নিয়েছিলাম একটু আলুর তরকারি, আর নিয়েছিলাম একটু আচার। আর এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। টাটা, গুড নাইট।